3টে বাজে, বেশিক্ষণ সূর্য থাকবে, আমি পুরোপুরি শকড। আর আমার পক্ষে পসিবল না এখন যাওয়া। এই খারাপ যে জলটা নেই, হালকা হালকা ভয়ও লাগছে। ঠিকই আছে, বাট ঠান্ডা হয়ে গেছে। ওই জন্য আমাদের অটো আসবে 11:30। আগের পর্বে আমরা কিভাবে হাওড়া থেকে দুবলাগাড়ি এলাম এবং হোটেলে চেক ইন করলাম সেই তথ্যটাই ছিল। আজকের পর্ব শুরু হচ্ছে লাঞ্চ থেকে। আমাদের লাঞ্চে ছিল প্লেন রাইস, চিংড়ি মাছের মালাইকারি, ঝুরি আলু ভাজা, ডাল, আলু পটলের তরকারি, দই বেগুন, স্যালাড, চিংড়ি মাছের তরকারি, চাটনি, ভোলা মাছ এবং পাঁপড় আর স্যালাড। এখন দুপুর 3টে বাজে, আমরা এই জাস্ট লাঞ্চ করলাম, লাঞ্চ করেই বেরিয়েছি। বিচের ধারে যাচ্ছি একটু টাইম কাটাতে, কারণ বেশিক্ষণ সূর্য থাকবে না, কিছুক্ষণই থাকবে, তারপরে আবার ঠান্ডা লাগতে শুরু করবে। আমি পুরোপুরি শকড যে ভাটার জন্য পুরোপুরি জল চলে গেছে। কোথায় জল, তোমরা দেখতেই পাচ্ছ কত দূর জল চলে গেছে। এবং ওখানেও বিভিন্ন বিভিন্ন মানুষ, কিছু মানুষ গেছে, এটা প্রচুর দূর। আর আমার পক্ষে পসিবল না এখন যাওয়া। তো আমরা কিছুক্ষণ দেখি, বিচের ধারেই বসে থাকি। বেশ ভালো, হালকা হালকা রোদ, ভালো লাগছে, বেশ সুন্দর ওয়েদার। এই বীজটা দেখো পুরোটাই ফাঁকা, যেহেতু জল নেই, পুরো পুরো বীজটাই ফাঁকা, দূর দূরান্ত থেকে কোনো একটাও লোক নেই। এখন বিকেল 4:30 বাজে, কিছুক্ষণ পরে সূর্য অস্ত যাবে। কেউ কেউ এখানে খেলছে, কেউ বিচে এনজয় করছে। একটাই খারাপ যে জলটা নেই বিচে ভাটার জন্য। এবার যাচ্ছি আমরা হোটেলের দিকে। ইভিনিং স্ন্যাক্স আছে, চা এবং কিছু অনিয়ন পকোড়া। জায়গাটা পুরো নিরিবিলি এবং খুবই সুন্দর লাগছে, হালকা হালকা ভয়ও লাগছে। আর একটু অন্ধকার হলে এদিকটা আসা যাবে না, কারণ এদিকে কোনো আলো কিছুই নেই। আর জাস্ট এই দিক থেকে বেরোলেই ওদিকে আমাদের হোটেল। এই সন্ধে এখন 6টা বাজে, এই চা দিয়ে গেল, পকোড়াটা আসছে কিছুক্ষণ পর। এখন এই পকোড়া দিয়ে গেল, চা শেষ। পকোড়া ঠিকই আছে, বাট ঠান্ডা হয়ে গেছে। এখন সন্ধে হয়ে গেছে আর জাস্ট ভিউটা খুবই সুন্দর লাগছে, ওদিকে বারবিকিউ হচ্ছে। আমাদের বারবিকিউ চিকেন চলে এসছে, এই জাস্ট রুমে দিয়ে গেল। দেখতে তো খুবই সুন্দর লাগছে। খুবই সুন্দর, ভেতরটা খুবই জুসি এবং বাইরেটা খুব সুন্দরভাবে গ্রিল হয়েছে। এই জাস্ট ডিনার কমপ্লিট করলাম। রাতে ছিল রুটি আর চিকেন এবং একটা তরকারি। চিকেনটা খুবই সুন্দর ছিল। তো আজকে এত পর্যন্তই। গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং সবাইকে। আজকে দুবলাগড়িতে আমাদের দ্বিতীয় দিন এবং এখন সকাল 6টা বাজে। আমি এই জাস্ট বেরোলাম, বেরোতে না বেরোতেই হোটেলের সামনে দেখলাম চা দিচ্ছে, তো একটু চাও খেয়ে নিলাম, কারণ খুবই ঠান্ডা,
এখানে সকালের দিকটা টেম্পারেচার খুবই কম থাকে। জ্যাকেটও পরে নিয়েছি, হালকা হালকা এখন সূর্য উঠছেও। দেখি বিচে যাই, কারণ কালকে তো একটু জল পাইনি সেরকমভাবে। তো এখন সূর্য উঠে গেছে, খুবই হালকা হালকা একটু গরমও লাগছে। এই ওয়েদারটা খুবই ভালো এখন, কারণ ওইখানটা যেহেতু সূর্য কোনো ইয়ে ছিল না, প্রচণ্ডই ঠান্ডা ছিল, এখন জলও চলে এসছে। তো আমি এখন কিছুক্ষণ বিচেই থাকবো, হালকা হালকা জল আসছে, তো কিছুক্ষণ বিচে এনজয় করার পর দেন তারপরে হোটেলে যাব, কারণ আজকে আমাদের লাস্ট দিন, তো আমাদের চেক আউটও করতে হবে 10টা সাড়ে 10টা নাগাদ। দুবলাগড়িতে এখন ওয়েদার খুবই সুন্দর, হালকা হালকা রোদ উঠেছে এবং জোয়ারের জন্য জলও আছে। আর একটু ওই দিকটা বাগদা বীজের দিকটা একটু কুয়াশা, কিন্তু এই দিকটা খুবই সুন্দর ওয়েদার। আমাদের হোটেলে 4 রকমের রুম ছিল, তার মধ্যে প্রথমেই হচ্ছে টেন্ট। টেন্টে কোনো পার্সোনাল টয়লেট নেই, তাই সবার জন্য এটাই কমন টয়লেট। পরে আছে ডিলাক্স কটেজ, যেটা এখানকার প্রিমিয়াম কটেজ। এবং এর ডান দিকেই আছে ব্যাম্বু কটেজ। আমরা যেটা ছিলাম সেটা হচ্ছে মাড কটেজ। আমি সব রকম রুমের ভাড়াই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখন সময় সকাল 10টা, আমরা এই জাস্ট চেক আউট করলাম, কিন্তু যেহেতু আমাদের বালেশ্বর থেকে ট্রেন 1:30 2টোর সময়, তো ওই জন্য আমাদের অটো আসবে 11:30। তো আমরা একটু বিচের দিকে যাচ্ছি, সব পেমেন্ট কমপ্লিট আমাদের। সময় এখন 11:15, আমাদের অটো চলে এসছে। আমাদের ট্রেন বালেশ্বর থেকে 1:25-এ, তো আমরা এখান থেকে ডাইরেক্ট অটো ধরবো, দেন স্টেশন। জাস্ট বারের মতো একটু বিচটা ঘুরে নিলাম। আর এখানে তোমরা স্পিড বোট দেখতে পাচ্ছ, এখানে স্পিড বোট আছে, তোমরা চাইলে এখানে স্পিড বোটও করতে পারো। এবং আমাদের যে হোটেল আছে সেই হোটেলের মধ্যে সাইকেল, ভলিবল, বাস্কেটবল অনেক রকমেরই আইটেম আছে, এগুলো তোমরা ভাড়া নিতে পারো। তো তোমরা এখানে এলে এগুলো এনজয় করতে পারো। এরপরে কাশ্মীরের ভিডিও আসতে চলেছে, তো এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, এবং পরের ভিডিও দেখতে হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমাদের অটো চলে এসছে, এবার অটোতে উঠবো, ডাইরেক্ট স্টেশন। চলে এসেছি আমরা বালেশ্বর স্টেশনে। দ্রৌপদী লজের পাশ থেকে আমরা খাবারটা নিয়ে নিলাম। খাওয়া আমাদের কমপ্লিট, ট্রেনে উঠে গেছি, ট্রেনও ছেড়ে দিয়েছে সঠিক টাইমে। দুদিনের ছুটিতে দুবলাগড়ি বেশ ভালোই ঘুরলাম। এর স্মৃতি হয়তো আমার সারা জীবন মনে থাকবে।